মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে মানুষের পয়সা আত্মসাৎ করে মাস্টার প্ল্যান করব বলে, মানুষকে বিচার পাইয়ে দেব বলে, মানুষকে সুরক্ষা দেব বলে মিথ্যা প্রমিস করে ভোট ব্যাংক কেনা, এইটা তো তৃণমূল সরকারের কাজ। এটা তুমি কি আশা করতে পারো? ঘাটালবাসী বুঝুক সেটা, ঘাটালবাসী যারা বাসিন্দা, যারা ভোট দিয়ে জিতিয়ে এনেছে তৃণমূলের সাংসদকে, তারা বুঝুক, তারা বলুক যে কেন তারা ভোটটা দিয়েছে, তারা কেন আন্দোলন করছে না যে আমরা আমাদের যে প্রতিশ্রুতি দিয়ে ভোট আপনি নিয়েছেন, আপনি যখন আমাদের সাংসদ মানে কি শুধু এসি ঘরে বসে থাকা, কম্বল চাপা দিয়ে ঘুমানো? নাকি সাংসদ মানে এই যে সোয়েট অ্যান্ড ব্লাড, ঘাম এবং রক্তক্ষরণ সেটা ঝরিয়ে মানুষের জন্য কাজ করা? সাংসদ মানে কি, মানেটা কি? ভারতবর্ষের যে ডেমোক্রেসি, সেই ডেমোক্রেসির মিনিংটা কি আসছে? মিনিংটা কি এটা যে শুধুমাত্র অর্থ আত্মসাৎ করা আর তারপরে একটা গদি ধরে সেই গদিটাকে কন্টিনিউয়েশন রাখা এবং মানুষকে দিনের পর দিন মিথ্যা প্রমিস করে, মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে একের পর এক ভোটগুলোকে আত্মসাৎ করা? এটা কি কাজ? সেটা ঘাটালবাসীকে সতর্ক হয়ে রিপ্রেজেন্টেশন দিয়ে, মানুষের প্রচুর ক্ষমতা, অনেক ক্ষমতা, মানুষের জন্যই আজকে রাজত্ব, মানুষই রাজা, আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে, নইলে মোদের রাজার সনে মিলবে কি সত্ত্বে, আমরা সবাই রাজা। আবার আমাদের এই পড়াশোনাগুলোয় ফিরে যেতে হবে, আমাদের এই যে কবিতা, আমাদের যে এই যে মানে মহান ব্যক্তিরা যে জিনিসগুলোকে এনেছেন সামনে, কি কারণে এনেছেন? পার্টিকুলারলি কিছু কারণেই নিশ্চয়ই এই কবিতাগুলো লেখা, এই বইগুলো লেখা। সেটাতে ফিরে যেতে হবে। ঘাটালবাসী এটার বিরুদ্ধে কেন প্রতিবাদ করছে না? তারা কেন বসে আছে? তারা কেন গলা টিপে ধরছে না যে আমাদের যে মানে বায়াসগিরি হচ্ছে আমাদের সঙ্গে, যেভাবে আমাদেরকে বঞ্চিত করা হচ্ছে, তার আমরা বিচার চাই? এটা কেন বলা হচ্ছে না? ঘাটালবাসী কী করছে? এটাই আমি ঘাটালবাসীকে প্রশ্ন করছি। কেন পদত্যাগ করেননি? কেন? যে মানুষের ভোট উনি নিলেন, নিয়ে যদি উনি আজকে সেই কথাটাই রাখতে পারলেন না, আমি যদি ওনার জায়গায় থাকতাম, আমি দেন পদত্যাগ করতাম। আমি আমারটা বলতে পারি, এবার আমি আশা করতে পারি না, কারণ আমি তো ধরুন কোটি কোটি টাকা আত্মসাৎ করার শিক্ষা অন্তত আমার পরিবার থেকে আমি পাইনি। রাজনীতিটা হচ্ছে মানুষকে দেওয়ার জন্য, নিজের পকেটের টাকা খরচা করে মানুষকে খাওয়ানোর জন্য, এইটা হচ্ছে রাজনীতি। তাই জন্যই সেটা রাজনীতি এবং রাজার নীতি। টাকা আত্মসাৎ করা সাধারণ মানুষের করে একজন একক রাজা, তাহলে সেটা তো ব্রিটিশ কলোনিয়াল রুল হয়ে গেল। এটা তাহলে ব্রিটিশ ইউকে হতো, তাহলে এটা ভারতবর্ষ হতো কি? ভারত মাতা হতো কি? এটা আমাদের দেশের নাম, তাহলে আমাদের ইউকে হতো, ব্রিটেন হতো, এগুলোই হতো। তাহলে নয় কেন? এটা রাজা রানী সরকার, এটা তো রাজা রানী সরকার নয়। আপনারা কেন পদত্যাগ করেননি? কেন? তুলে দিন, ওরা পদত্যাগ করবে না। সবাই মিলে আপনারা গিয়ে আপনাদের দাবি দাওয়াগুলো রেখে, আপনি যখন দেখবেন, দেখুন অধিকার কাউকে দেওয়া হয় না, অধিকার ছিনিয়ে নিতে হয়। আমাদের ভারতীয় সংবিধানের অনুচ্ছেদে বারবার করে আমাদের যেটা ফান্ডামেন্টাল রাইট এবং সমস্ত কিছু বলা আছে, ঠিকই অধিকারের কথা থাকলেও অধিকারটা আপনাকে ছিনিয়ে নিতে হবে। ইউ হ্যাভ টু অ্যাকচুয়ালি স্ন্যাচ দ্য রাইটস। মুখ্যমন্ত্রী খুব তাড়াতাড়ি বাংলা ঝাড়খণ্ড বর্ডারটা উনি সিল করে দিয়েছেন নিজেকে দেখানোর জন্য, নিজের যে মানে পরাজয়টা সেটাকে ঢাকার জন্য। উনি তো এইগুলোও করেছেন, আগে দেখেছেন উনি এইরকমই করেন। উনি এই ধরনের এই রাতের সাথে হঠাৎ করে এনে দিলাম, বললাম যে মেয়েরা রাত্রেবেলা বেরোতে পারবে না, এটা বলে এইভাবেই উনি নিজের যে অপরাজিতা বিল আনলেন, অলরেডি যেটা ন্যায় সংহিতাতে আমাদের বলা আছে, এগুলো ওনার মুখ্যমন্ত্রীর এগুলো মানে নিজের যে অপদার্থতাটা, চরম অপদার্থতা, সেইটাকে ঢাকার একটা কৌশল বলে আমি মনে করছি। হ্যাঁ, মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রীর তো চরম শক্তি। আমি জানি না যে কেন্দ্র সরকারের যে আইন, মানে যেটা আমাদের ভারতবর্ষের প্রতিটা সিটিজেনের প্রতি প্রযোজ্য এবং যে মানে মান্যতা দিয়ে সেটাকে আনা হয়েছে, নিশ্চয়ই ডেফিনেটলি ইট ইজ ফর আ গুড কজ, পাবলিকের ভালোর জন্য এবং সাধারণ মানুষের জনসাধারণকে বিচার দেওয়ার জন্য। তার উপরে কোনোদিনও যে বিলটা এখনও পর্যন্ত স্যাংশনডই হয়নি, সেটা কোনোদিনও উনি হতে পারেন। উনি এগুলো বলতে তো ওনাকে হবে। উনি কম্প্যারিজনটা দেখুন, উনি কার সাথে করবেন? ওনাকে কেন্দ্রের সাথেই কম্প্যারিজনটা করে টিকে থাকতে হবে, না হলে উনি লড়াইটাতে গদিটা, উনি আসনটা কী করে ধরে রাখবেন? ওনাকে তো কিছু একটা বলতে হবে, কিছু তো একটা ভুলভাল মানুষকে বোঝাতে হবে। উনি যদি মানুষকে এটা বোঝাতে সক্ষম হন যে যেটা কেন্দ্রের ন্যায় সংহিতার সঙ্গে তুলনা হচ্ছে আজকে অপরাজিতা বিলের, মানে সত্যি আমার হাসি পাচ্ছে। মানে এইটা একজন মুখ্যমন্ত্রী, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এটা করতে পারেন? এটা কি করে উনি বলছেন সেটা উনি জানেন, ওনার ব্যক্তিগত বিষয়, ওনার ইচ্ছা হচ্ছে, ওনাকে তো ক্ষমতা টিকে থাকার জন্য কিছু ওনাকে বলতেও হবে, সেটাই করছেন উনি। ওই যে গদি বাঁচানোর লড়াইয়ের জন্য যদি আমাকে একটা দুটো পাঁঠা বলে দিতে হয়, আমরা দেবো, যে পাঁঠাকে আমরাই এতদিন পুষে খাইয়ে দাইয়ে মোটা করেছি, বড় করেছি, এবং যে পাঁঠাদেরকে আমরা নিজেদের স্বার্থে ব্যবহার করেছি, সেই কিছু পাঁঠা যদি বলি দেওয়া যায়, তাতে যদি বাঁচানো যায় সরকারকে, অসুবিধার তো কিছু নেই। এরকম প্রচুর সন্দীপ ঘোষের মতন লোক আছে, প্রচুর সন্দীপ ঘোষ আমাদের মধ্যে লুকিয়ে আছে। আমার নিজেরই যে চেম্বার ভাঙচুর হয়েছে, সেখানে তৃণমূলের একজন যে ক্যাডার, সে নিজেও একজন ডাক্তার, তাকে দিয়ে আমার নামে বাংলাদেশে বসিয়ে এফআইআর করানো হয়েছে।
করানো হয়েছে, এবং সেই ক্ষেত্রে সেই ডাক্তারের তো লাইসেন্সটা ক্যান্সেল হয়নি। কেন হয়নি? আমি বেঁচে আছি বলে আমাকে কোর্টে দাঁড়িয়ে মুভি করতে দেওয়া হচ্ছে না, আমার পেছনে বড় বড় কাউন্সিল লাগানো হচ্ছে, আমার রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগ, আমি যখনই রাজ্য সরকারের বিরুদ্ধে মুখ খুলছি আমাকে বলে দেওয়া হচ্ছে ম্যাটারটা রাজনৈতিক দিকে নিয়ে যাওয়া যাবে না। যেই ম্যাটারটা রাজনৈতিক সেটা আমি মুখ খুলতে পারবো না, সেটা আমি বলতে পারবো না। যে ম্যাটারটা আমার রাজনৈতিক সেই জায়গায় আমি প্রতিবাদ করতে পারবো না, এইগুলোই করা হচ্ছে। তাহলে এই রকম কটা সন্দীপ ঘোষ আপনি চান আমি এক্ষুনি নিয়ে আসতে পারি সেই সন্দীপ ঘোষগুলোকে, কিন্তু তাদের বিরুদ্ধে সরকার কোনো রকম ব্যবস্থা নিচ্ছে না। এতদিনে একটু গদি বাঁচানোর মানে ইচ্ছাতে যখন বুঝে গেছে যে এবার আর কিছু করার নেই, তখন এগুলো সব হচ্ছে আইওয়াশ। কিছু লোককে অ্যারেস্ট করা, টালা থানার ওসিকে অ্যারেস্ট করা, সন্দীপ ঘোষকে আবার এখন ধর্ষণ কাণ্ডে, আগে তো আর্থিক তছরূপে অ্যারেস্ট করেছিল, এখন ধর্ষণ কাণ্ডে অ্যারেস্ট করে নেওয়া, বা এখন অল অফ আ সাডেন তাকে লাইসেন্সটাকে বাতিল করে দেওয়া, এগুলো সব আইওয়াশগুলো সুন্দরভাবে করে যেতে হবে। না করলে তো টিকে থাকতে হবে, বুঝতে পারছেন তো? রাজনীতির এরা তো রাজনীতির ময়দানটা তো পাওয়ার গেম, তো পাওয়ার গেম। এরা তো আপনার আমার কথা, মানুষের কথা তারা ভাবছে না যে এই ডাক্তারগুলো যখন মানুষকে সেবা দেবে এরা এক একটা রেপিস্ট, এক একটা ক্রিমিনাল। কিন্তু ক্রিমিনাল এবং রেপিস্টদেরকে বাঁচানোর জন্যই কিন্তু অলমোস্ট বলতে পারেন এই যে সাক্ষ্য প্রমাণ নেই, সাক্ষ্য প্রমাণ নেই বলে না। শুনুন, কামদুনি কেসে কী হয়েছে আমরা সবাই জানি। সত্যিই কামদুনি কেসে কিন্তু মানে ডেফিনেটলি খুব খারাপ ঘটনা ঘটেছে, মেয়েটাকে পেট থেকে চিরে দেওয়া হয়েছিল, অথচ সাক্ষ্য প্রমাণগুলো লোপাট করেছে। কে করেছে? সিআইডি। কে করেছে? রাজ্য সরকারের পুলিশ। জানে না সেটা কোর্ট? কোর্ট তো সবই জানে, তা সত্ত্বেও কোর্ট ছেড়ে দেয়। তো কেন ছেড়ে দেয়? সাক্ষ্য প্রমাণের অভাব দেখিয়ে। প্রথমে এভিডেন্সটাকে ট্যাম্পার করবে, এভিডেন্স ট্যাম্পার করে দিয়ে তোমার মুখ বন্ধ করাবে, উইটনেসগুলোকে থ্রেটেন করবে, এটাই হচ্ছে পলিসি। এই জন্য ধিক্কার। আমি মানে আজকে আমি অনেক স্বপ্ন নিয়ে এই কালো কোটটা গায়ে আমার বাবার স্বপ্নেই আমার এই কালো কোটটা গায়ে চাপানো। আমার কোনো স্বপ্ন ছিল না ওকালতি করার, কোনো দিনই। ওকালতি অ্যাডভোকেসি ওয়াজ নেভার মাই ড্রিম। ওকালতি আমার স্বপ্ন কোনো দিন ছিল না। আর আমাদের সাধারণ মানুষ এই যে উকিল প্রফেশনটাকে ঘেন্না করে, এটা দেখে আমিও তো সেই রক্তমাংসের মানুষই। আমার মনে হয়েছিল যে না, মানুষের জন্য আমি ভালো না করতে পারি, আমি অন্তত খারাপ যেন আমার হাত দিয়ে কিছু না হয়, আমার ধর্ম রক্ষা সেটা যেন আমি সবসময়তেই করতে পারি। কিন্তু আমার বাবার ইচ্ছার্থে আমাকে হয়তো জোর করেই আমাকে এই প্রফেশনে আসতে হয়েছে, কিন্তু দিস ইজ নট মাই ফেভারিট প্রফেশন। মানে আমি কোনোদিনই উকিল হতে চাইনি আর কি। আমি যেটা চেয়েছি, যেটা আমি করতে চেয়েছি সেটা আমি ভাবিনি। আমি এটাই বলবো, এই জন্যই চাইনি কারণ এই মানুষকে বিচার কেন দিতে পারছি না, কারণ যখন এই পুলিশ, এই রাজ্য সরকার এইভাবে এভিডেন্সগুলো ট্যাম্পার করে নিচ্ছে, আমাদের মক্কেলরা এই যেটা বলছেন এই তিলোত্তমার আমার বাবা মায়ের কী অবস্থা আজকে, তারা আমাদের কাছে এসে কাঁদছে যে দিদি আপনি আমাকে বিচার দিন। তারা বিচারটা আমার কাছ থেকে চাইছে। তাদেরকে আমি বোঝাতে বোঝাতে ফেড আপ যে বিচারটা দেবে কোর্ট, বিচারটা দেবে আইন ব্যবস্থা, বিচারটা দেবে থানা পুলিশ, যারা এইগুলো সংরক্ষণ করবে, তারা নষ্ট করে দিচ্ছে। ফলত আমি খুব অসহায় বোধ করছি। এই কারণেই আমার ঘেন্না করছে আজকে ভেবে যে আমার মানে এই প্রফেশনটা যেটা আমার কোনোদিনই ইচ্ছা করেনি উকিল হতে, সেটা আজকে আমাকে কেন হতে হলো। মানুষের জন্য আমি ভালো চাওয়ার পরেও আমি কেন করতে পারছি না, কেন তাদেরকে বিচার দিতে পারছি না? তার কারণ এই যে গভর্নমেন্টের যে অর্গান, অ্যাডমিনিস্ট্রেশন, জুডিশিয়ারি, এই অর্গান সবার সহযোগিতা লাগবে একটা মানুষকে বিচার দেওয়ানোর জন্য এবং একটা গণতন্ত্রে রুল অফ ল প্রতিষ্ঠা করার জন্য। সেটা তো কোনো মতেই হচ্ছে না, সেটা আপনারা সবাই বুঝতে পারছেন। এই গণতন্ত্রের যতদিন না পর্যন্ত এটাকে কিওর করা যাবে ততদিন পর্যন্ত কিছু সম্ভব নয়। জিজ্ঞেস করো আমাদের যা বিচার ব্যবস্থা ভারতবর্ষের, আমি আশা রাখি না। আমি এর চেয়ে খারাপ আর কি কথা বলতে পারি? আমি কালো, যাই হোক, ইট ইজ নট মাই ইউনিফর্ম, আমি এখন ইউনিফর্মেও নেই। তো আমি ভারতবর্ষের বিচার ব্যবস্থার প্রতি ভরসা আমি অন্তত ব্যক্তিগতভাবে রাখছি না, কারণ এভিডেন্স যেগুলো সেগুলো সমস্ত কিছু ট্যাম্পার করেছে। মেয়েটার গায়ের যে মানে ভাইটাল এভিডেন্স, কাপড় থেকে শুরু করে মানে জুতো, এভরিথিং, কিচ্ছু যায়নি। পোস্টমর্টেম যে রিপোর্ট, সেটাও মেয়েটার বডিটা খুব তাড়াতাড়ি করে পুড়িয়ে দেওয়া হয়েছে। পোস্টমর্টেমের সেকেন্ড টাইম যখন পোস্টমর্টেম হয় সেটাও মানে হতো, সেটা করতে দেওয়া হয়নি, তার আগেই বডিটা বিউরিড করে দেওয়া হয়েছে। এবং পোস্টমর্টমে তুমি দেখবে যখন মেয়েটাকে দাহ করা হচ্ছে তখন একজন তৃণমূলের কোনো কাউন্সিলরের আর কি সিগনেচার, সেখানে মেয়েটির কোনো বাবা মা ভাই বোন মানে ঘরের কারোর সিগনেচার নেই। তো এই ক্ষেত্রে যখন মানে ক্রুশিয়াল এভিডেন্সগুলো যখন ট্যাম্পার করা হয়েছে, কোর্ট দেখবে একটা সময়, কতদিন চলবে কি চলবে আমি জানি না, অনেক লড়াই হবে, কিন্তু কোর্ট দেখবে যেমন কামদুনিতে দেখেছো তো ছাড়া পেয়ে গেছে, ঠিক এখনও পর্যন্ত ধরা পড়েছে। দেখো টালা থানার ওসি তো কনস্পিরেসিতে যুক্ত, মানে 34 আইপিসিতে যুক্ত। এখন আমাদের যেটা ন্যায় সংহিতা হয়েছে, আইন পাল্টেছে। যাই হোক, মানে মোদ্দা কথা হচ্ছে যে একটা ক্রাইমের মধ্যে উনি একটা পার্ট, কিন্তু যারা অ্যাকচুয়ালি ক্রাইমগুলো করলো একজনও কি এখনও ধরা গেছে? কারণ ওরা এভিডেন্সগুলোকে ট্যাম্পার করে দিচ্ছে। তাই এই ক্ষেত্রে আমি কোনো রকম আশা বিচার ব্যবস্থার প্রতি, বিচারের বাণী নিভৃতে কাঁধে, আমি খুলেই বলেই দিলাম
তাতে অনেকে অনেক কথা বলবে, অনেক লয়ার হবে যারা একটু হয়তো রাগঢাক করে কথা বলবে। আমি রাগঢাক করে কথা বলি না, এবং ইট ওয়াজ মানে ওকালতিটা আমার কোনোদিনই পছন্দের প্রফেশন ছিল না। আমাকে জোর করে আমার ফ্যামিলির চাপে আমাকে এই প্রফেশনটা চুজ করতে হয়েছে, ফ্যামিলির ব্যক্তিগত কিছু কারণে। তো আমি নিজেকে এই জন্য উকিল হিসেবে শুধু মনে করছি না, আমি মানুষ হিসেবে যদি বলেন আমি বিচার ব্যবস্থার প্রতি হতাশ। আমি বিচার ব্যবস্থা থেকে কিছু আশা করি না, এবং খুব ক্রুয়েল আমাদের বিচার ব্যবস্থা, যেখানে আমি বলবো একটা মামলা ফাইল করতে গেলে 400 টাকা কোর্ট ফিস লাগে, একটা কাগজ যেখানে কপি বানাতে হয় এক একটা বন্ড পেপারের খরচ 15 টাকা করে বা 10 টাকা করে কম করেও, যেখানে আমাদের মামলা করার এতটা বেশি খরচ, মানে কপির পর কপি বানিয়ে আদার সাইডকে কপি অ্যাফিডেভিট অফ সার্ভিসের জন্য মোটামুটি 10টা পার্টি থাকলে 20টা পার্টি থাকলে সেখানে 20টা কাগজ বানাতে হয়, এবং এতটা টাকা জড়িয়ে যেখানে, এবং একজন লিগাল এডেও মিনিমাম খরচ, এবং আপনি একজন আইনজীবীকে বললেও আইনজীবী ঠিক আছে আমি যদি মানিও ঠিক আছে, আইনজীবী যদি কম করে করলেন, মানে যে প্রসেসটাই এতটা গোলমেলে, আমি যখন কাজ থেকে এতটা দেখছি, তাই মানুষের সামনে বললে আমার মিথ্যা কথা বলা হবে। এর জন্য যার যা করার আছে করতে পারে, আমি মানুষের সামনে দাঁড়িয়ে মিথ্যা কথা বলতে পারবো না। বিচার ব্যবস্থার এই বিচার ব্যবস্থা, যেটা ব্রিটিশ রুল এখনও পর্যন্ত চলে আসছে যে ইংলিশেই বলতে হবে, প্রতিটা জায়গায় গিয়ে যদি তোমাকে ইংলিশ ছাড়া কোনো মানে ভাষায় তুমি কনভারসেশন করতে পারবে না বা করবে না, সেখানে আমি বিচার মানে সাধারণ মানুষের কাছে যাতে জিনিসটা না পৌঁছায়, এবং পুরোপুরি যখন সেটিং হয়ে যায়, মানে রাজ্যের আইনজীবীর সাথে সবসময় সেটিং হচ্ছে বিচার প্রক্রিয়ার, এবং আরও আমি সবটা বলতে পারছি না সেইভাবে, তো সেইখানে আমরা বিচার আশা করা মানে ওটা হাস্যকর। তোমাদের সামনে আমি খুব বাইট পেয়ে খুব ভালো বলে দিতে পারি, হ্যাঁ হ্যাঁ খুব ভালো বিচার হবে, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, সব ট্যাম্পার করে দিয়েছে।